আসসালামু আলাইকুম। চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। পোলাও তো অনেকেই খেয়েছেন, কিন্তু এই একই পোলাওকে যদি একটু ভিন্ন স্টাইলে বা ভিন্নভাবে রান্না করে খাওয়া যায়, তাহলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। চেনা পরিচিত খাবারগুলোই যখন একটু ভিন্ন স্বাদে আপনি খাবেন, তখন কিন্তু খাবারের স্বাদ আরও ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপিটি। প্রথমে আমি একটি প্যানের মধ্যে আমার ভাতের চাউলটিকে সুন্দর করে ভেজে নেব। অবশ্যই কিন্তু এই রান্নার জন্য আপনাদেরকে ভাতের চাউলটি ব্যবহার করতে হবে। আমি সবগুলো চাউলকে সুন্দর করে প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। আমার চাউলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবগুলো চাউল মোটামুটি ব্রাউনিশ কালার হয়ে এসেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি এই চাউলগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। এবার আমি অন্য একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি হালকা একটু ভেজে নেব পেঁয়াজটিকে তেলের সঙ্গে। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। সামান্য পরিমাণে দারচিনি, এলাচ এবং তেজপাতা আমি দিয়ে দিচ্ছি আমার প্যানের মধ্যে। এরপর আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টকে সুন্দর করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিব এর মধ্যে জিরা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, স্বাদমতো মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমনই দিবেন। যেহেতু এটা ঝাল পোলাও, সেহেতু আমি এর মধ্যে একটু ঝালটা বেশিই দিয়ে নেব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচ কুচি। এরপর আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নেব চুলাতে। ভালোভাবে আমার সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টকে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আমার আগে থেকেই ভেজে রাখা চাউলটিকে। আমার চাউলটিকে আমি এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সঙ্গে চাউলটিকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই খাবারটি কিন্তু উত্তরবঙ্গের বিখ্যাত একটি খাবার, যা সচরাচর অন্য কোথাও তেমন দেখা যায় না। ঝাল ঝাল পোলাও বলে এটাকে। আমরা সাধারণত নর্মালি কিন্তু সাদা পোলাওটা খেয়ে থাকি, এই টাইপসের ঝাল পোলাও তেমন খাওয়া হয় না। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এবার আমি ঢাকনার সাহায্যে এটিকে সুন্দর করে ঢেকে দেব। আমাদের মোটামুটি পানি কিছুটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমার আগে থেকে রান্না করা গরুর মাংসটা দিয়ে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের রান্না মাংস ব্যবহার করতে পারেন। আমি এখানে গরুর মাংস দিয়ে নিচ্ছি। আমি গরুর মাংসটি দিয়ে হালকা আবারও নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মোটামুটি হয়ে গেছে আমাদের রান্না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। স্মেলটা কিন্তু অসাধারণ বের হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই ঝাল পোলাওটা ট্রাই করবেন। এটি উত্তরবঙ্গের অনেক বিখ্যাত একটি খাবার। এটাকে অনেকে বিরিয়ানি ভাবতে পারেন, বাট এটা কিন্তু বিরিয়ানি নয়। বিরিয়ানির জন্য আমরা সাধারণত চিনি গুঁড়া চালটা ব্যবহার করে থাকি, এখানে কিন্তু আমি ভাতের চাউলটা ব্যবহার করেছি। এবং আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি এখানে ভাতের চাউল ছাড়া অন্য কোনো চাউল ব্যবহার করার দরকার নেই। হয়ে গেল আমাদের আজকের এই রেসিপিটি। কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক সেটাও আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।